ভালো নেই দেশের বেশিরভাগ মসজিদের ইমাম মুয়াজ্জিনরা। বছরের পর বছর যায়, বাড়ে না বেতন। রাজধানীতে ৮ থেকে ১২ হাজার টাকার বেশিরভাগ ইমামের বেতন। মুয়াজ্জিনদের বেতন আরও কম। আর গ্রামগঞ্জের কথা বলাই বাহুল্য। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সংসার চালাতে হিমশিম ইমাম মুয়াজ্জিনরা। আব্দুস সালাম রাজধানীর তেজগাঁও দক্ষিণ কুনিপাড়া আলেক জামে মসজিদের মুয়াজ্জিন হিসাবে কাজ করছেন ৫ বছর ধরে। ফজর থেকে এশা ১৬ ঘণ্টার বেশি সময় কাটে তার এই মসজিদে। মুয়াজ্জিন আব্দুস সালামের ছেলেমেয়েসহ ৫ সদস্যের পরিবার। ১৪ বছর তার বেতন হয়েছে মাত্র ১১,৫০০ টাকা। আব্দুস সালাম বলেন, ২০১০ থেকে মুয়াজ্জিনের দায়িত্বে আছি। তখন মসজিদে আমার বেতন ছিল ৮,০০০। ঢাকায় আসার পরে ১১,৫০০ বেতন পাই। এরপরে আমার খানাদানা ১১,০০০-এর ভিতরে। ২৪ ঘন্টা আমরা খেদমত করে আসতেছি, দিনই খেদমত করে আসতেছি। আমরা তো ইমাম মুয়াজ্জিন সকলেই অবহেলিত। মুয়াজ্জিনের কাজ আজান দেয়া হলে নিজ দায়িত্বে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। ঘড়ির কাঁটা মেনে দিতে হয় আজান। আব্দুস সালামের মতো তেজগাঁওয়ের বায়তুল আজিম জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মোহাম্মদ আবু সাঈদেরও একই অবস্থা। হাফেজ মোহাম্মদ আবু সাঈদ বলেন, ২২ বছর ধরে খেদমতে আছি, পাশাপাশি আজান দেই, পাশাপাশি ইমামতি করি, কোরআন বাচ্চাদের পড়াই। বর্তমানে এই বেতনে আমাদের চলে না। মসজিদ কমিটি যতটুকু পারতেছে ততটুকু আমাদের জন্য ধার্য করছেন। ভোর ফজর এর নামাজ থেকে রাত এশা পর্যন্ত নামাজ পড়ানো, এটা ইমামদের প্রতিদিনকার রুটিন। ২ ঈদেও নেই ছুটি। মসজিদের জন্য নিবেদিত হলেও তাদের মাসে যে বেতন দেওয়া হয় তা অন্য পেশার তুলনায় অতি নগণ্য। হাতিরঝিল মসজিদের ইমাম মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, আলহামদুলিল্লাহ, আমরা এই কাজে আছি। দীর্ঘদিন যাবৎ এই কাজে থাকা এবং এর পেছনে মেহনত করা, এটা যেমন আমার শুকরিয়ার বিষয়, পাশাপাশি আমাদের বেতন যেটা নির্ধারণ করা হয়েছে মাসিক, এটা দিয়ে আসলে এই পরিবার চালানো, নিজে চলা এটা অনেক কষ্টকর। এতে শহরে থাকা ইমাম মুয়াজ্জিনের গল্প, গ্রামে সামান্য বেতনে সংসার চালাতে হয় তাদের স্বল্প টাকায়। জীবন না চললেও দাবি আদায় রাস্তায় নামেন না ইমাম মুয়াজ্জিনরা। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।